হরমুজ প্রণালী পারাপারে পরিষেবা কর দিতেই হবে, নিজেদের দাবিতে অনড় ইরান। বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে ইরানের রাষ্ট্রদূত আবদাল রেজা রহমানি ফাজলি জানান, এই গুরুত্বপূর্ণ জলপথের নতুন ব্যবস্থা নিয়ে তার দেশ ওমানের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে কাজ করছে। যেহেতু হরমুজ ইরানের আঞ্চলিক জলসীমার অংশ, তাই ইরান অবশ্যই পরিষেবা ফি ধার্য করবে বলেও জানান তিনি। এছাড়া কঠিন সময়ে যারা ইরানের পাশে দাঁড়িয়েছিল তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হবে বলেও জানান রাষ্ট্রদূত। হরমুজ প্রণালী যেহেতু আমাদের জলসীমার অংশ, তাই আমরা অবশ্যই এর সেবা ফি আদায় করব। কঠিন সময়ে যারা আমাদের বন্ধু ছিল, অবশ্যই তাদের জন্য আমরা বিশেষ সুবিধার ব্যবস্থা রাখব। তিনি আরও বলেন, নতুন এই ব্যবস্থার লক্ষ্য হল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা, নৌযানগুলোর উপর নজরদারি চালানো এবং বিপুল সংখ্যক জাহাজের কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবেলা করা। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতা চুক্তি অনুযায়ী বাণিজ্যিক জাহাজগুলো 60 দিনের জন্য কোনো ফি ছাড়াই এই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। তবে ওই সময়সীমা পার হওয়ার পর কী ব্যবস্থা নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে দুপক্ষের মধ্যে চূড়ান্ত আলোচনা চলছে। এদিকে খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ দেশটির জন্য পারমাণবিক অস্ত্রের মতোই এক শক্তিশালী হাতিয়ার। তার মতে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের ক্ষমতাই তেহরানের কৌশলগত সক্ষমতার বড় প্রমাণ। মনিরুজ্জামান বাবু, ৭১।